বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খসড়া ইশতেহার 2024 সালের জুলাই আগস্ট মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে বাংলাদেশের ছাত্র জনতার অংশগ্রহণে অভূতপূর্ব একটি গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক পথ পরিক্রমায় ছাত্র জনতার অভ্যুত্থানে রয়েছে বিশেষ মর্যাদা, যা আমাদের বর্তমান রাজনৈতিক অবস্থান এবং ভবিষ্যৎ অভিমুখকে নির্ধারণ করে দিচ্ছে। 2024 সালের 23 আগস্ট এই 3 আগস্ট লাখো জনতার উপস্থিতিতে কেন্দ্রীয় শহীদ মিনারে এখান থেকেই ঐতিহাসিক এক দফার ঘোষণা করা হয়েছিল। বাংলাদেশের বিগত আন্দোলনের যে সকল এক দফা ছিল সেগুলোর সাথে 24 জুলাই ছাত্র জনতার জুলাই গণ অভ্যুত্থানের এক দফার মাঝে তাৎপর্যপূর্ণ অনেক পার্থক্য রয়েছে। অতীতের আন্দোলনগুলোতে স্রেফ অমুক তুই কবে যাবি বলা হলেও এবারের ছাত্র জনতা শুধু ফ্যাসিবাদী রেজিমের পতন চায়নি, বরং তারা স্পষ্টভাবে এক দফায় উল্লেখ করেছে তারা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করে একটি গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত কায়েম করার ঘোষণা দিয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মনে করে এই এক দফায় বাংলাদেশ 2.0 এর ঐতিহাসিক চালিকা শক্তি। তবে পরিতাপের বিষয় এই, ছাত্র জনতার জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তির এই শুভ মুহূর্তে আমরা বলতে বাধ্য হচ্ছি সাংবিধানিক ধারাবাহিকতার নামে সেই যে পুরনো ফ্যাসিবাদী যে কাঠামো এবং অগণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর ভেতরে এদেশের জনগণের ঐতিহাসিক যে অর্জন রয়েছে জুলাইয়ের মধ্য দিয়ে সেটা আত্মসাৎ করে দেওয়ার দীর্ঘদিনের আত্মসাৎ করে ফেলার যে চেষ্টা, ঘৃণ্য চেষ্টা সেটি চলমান রয়েছে। 24 বৈষম্য গণ অভ্যুত্থানের পর পুরনো রাষ্ট্র, সংবিধান, আইন ও ব্যবস্থাকে যদি আবার ফিরিয়ে আনা হয় এর মানে হলো অভ্যুত্থানকে আত্মসাৎ করা এবং জুলাইয়ের শহীদের রক্তের সাথে বেইমানি করা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মনে করে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ, বিশেষত এদেশের যে তরুণ প্রজন্ম যাদের নেতৃত্বে জুলাইয়ের গণ অভ্যুত্থান, ছাত্র জনতার গণ অভ্যুত্থান রচিত হয়েছে, তাদের ইচ্ছা অভিপ্রায় এখানে ব্যক্ত হয়েছে। সারা দেশের দেয়ালে দেয়ালে এর নজির রয়েছে। আপনারা দেখতে পাবেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রত্যেকটি শহরের শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালে দেয়ালে ছাত্র জনতা কিন্তু লিখে দিয়েছে কি করার জন্য, কি পাওয়ার জন্য, কোন লক্ষ্য এবং উদ্দেশ্যের জন্য তারা আসলে এই জুলাইয়ের গণ অভ্যুত্থান ঘটিয়েছে, এই রক্তটি দিয়েছে। আগামীর বাংলাদেশকে যদি আমরা এই পথে পরিচালনা করতে চাই তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর জন্য সর্বদা বদ্ধপরিকর, এটি আপনাদের কাছে সংকল্প করছে। গণ অভ্যুত্থানের সমুদ্রের বিশাল তরঙ্গকে রেজিম চেঞ্জ তথা পুরনো ব্যবস্থা অক্ষুণ্ণ রেখে ক্ষমতার পালাবদল বা হস্তান্তরের যে মামুলি ঘটনায় পরিণত হতে দেবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। যারাই জুলাইয়ের গণ অভ্যুত্থানকে ঐতিহাসিক এক দফার ঘোষণায় যে বলা হয়েছিল ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত নির্মাণ করবে, সেটিকে অস্বীকার করে সে ক্ষমতার পালাবদল, এক দল চলে গেছে আরেক দল এসে ক্ষমতায় বসবে, এই ধরনের চিন্তা ভাবনা যারা করছেন তারা বড্ড ভুল করছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটি হতে দেবে না। নব পর্যায়ে আমাদের যে প্রধান কাজ হবে সেটি হলো 24 গণ অভ্যুত্থানকে 90 যে আমরা দেখেছিলাম গণ অভ্যুত্থানকে ব্যর্থ করার জন্য রাজনৈতিক দলগুলো বিভিন্ন ধরনের নীতিমালা দাবিদা উত্থাপন করে পরবর্তী সংসদীকে সেটিকে আসলে হাওয়ায় মিলিয়ে দিয়েছিল, উড়িয়ে দিয়েছিল, ধ্বংস করে দিয়েছিল। সেই চক্রান্ত আমরা ভণ্ডুল করে দেব এবং গণসার্বভৌমত্বের ভিত্তিতে নতুন একটি গণতান্ত্রিক রাষ্ট্র ও সংবিধানের রাজনীতি আমরা বেগবান করব। নানা চড়াই উতরাই ও ঘাত প্রতিঘাতের মাধ্যমে অভ্যুত্থান পরবর্তী 1 বছর অতিবাহিত হয়েছে। আপনারা দেখতে পেয়েছেন স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনা এখনো পর্যন্ত তাদের যে কার্যক্রম, তারা হলো কি অনলাইনে অফলাইনে বিভিন্নভাবে চোরাগুপ্ত হামলা থেকে শুরু করে নানান প্রকার ষড়যন্ত্র এখন পর্যন্ত করে যাচ্ছে। এই সময়কালে গণ অভ্যুত্থানের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে বিতর্কিত করতে নানা ধরনের অপকর্ম যেমন একদিকে সংগঠিত করা হয়েছে, সেই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামকে কলঙ্কিত করার জন্য এই নামটিকে ব্যবহার করে বিভিন্ন চক্রান্ত স্থাপন করা হয়েছে। প্রমাণ ছাড়া নানাবিধ অভিযোগ প্রদান করে সামনে এনে মিডিয়া এর মাধ্যমে আমাদেরকে কলঙ্কিত করার চেষ্টা করা হয়েছে। আমরা স্পষ্ট ভাষায় জানাতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে যে কোনো ধরনের অপকর্ম সাধনের যারা অপচেষ্টা করবে, আমরা যারা নবনির্বাচিত হয়েছি তারা এই ধরনের অপচেষ্টাকে
কঠোরভাবে প্রতিহত করব, এবং শুধু প্রতিহত না, আমরা ঘোষণা করছি আমরা কঠোরভাবে এটি দমন করব। নবপর্যায়ে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঢেলে সাজাতে চাই এবং গণ অভ্যুত্থানের রাজনীতিকে এগিয়ে নিতে চাই। যেহেতু ইশতেহারটা আরও অনেক বড়, আমি একটু আমাদের মূল যে ঘোষণা সেদিকে চলে যাচ্ছি সময় স্বল্পতার জন্য। এবং এই যে পুরোপুরি যে ঘোষণাটা রয়েছে, ইশতেহার রয়েছে, এই খসড়া ইশতেহার নিয়ে আমরা প্রত্যেকের কাছে যাব, সবার সাথে বসবো, এবং এটি আসলে চূড়ান্ত কিছু নয়, এটি আসলে খসড়া সেই পেপার যা আমরা তাদের কাছে নিয়ে যাব। এখানে সংযোজন বিয়োজন হবে এবং এই খসড়াটাই জাতীয় ঐক্যমত্যের একটি ভিত্তি রচনা করবে, যার উপর ভিত্তি করেই আগামীর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরিচালিত হবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বাংলাদেশ বাস্তবায়নে আগামী দিনে আমরা নিম্নোক্ত দাবিগুলোকে প্রাধান্য দিয়ে আমাদের সাংগঠনিক কার্যক্রমকে পরিচালনা করতে যাচ্ছি। প্রথমত, জুলাই ঘোষণাপত্র। অন্তর্বর্তী সরকার কর্তৃক যে প্রতিশ্রুত জুলাই ঘোষণাপত্র অবিলম্বে সেটি জারি করতে হবে এবং এটির যে সাংবিধানিক ভিত্তি সেটি নিশ্চিত করতে হবে। জুলাই গণ অভ্যুত্থানের শুরু থেকে নতুন নির্বাচিত যে সরকার, তারা ক্ষমতা গ্রহণের আগ পর্যন্ত বর্তমানে যে ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার, তাদের সকল কর্মকাণ্ডকে সংবিধানের ক্রান্তিকালীন এবং অস্থায়ী বিধানাবলী হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে। এ পর্যায়ে আমাদের কার্যক্রমের যেটা আসলে হলো গিয়ে মূল আরেকটি ধাপ, সেটি হলো গিয়ে জুলাই সনদ এবং এর মাঝে বিচার এবং সংস্কার। আমাদের 3 নম্বরের যে রূপরেখা বা দাবি, সেটি হলো নির্বাচনের পর গঠিত সংসদ নয়, বরং নির্বাচনের আগেই সংস্কার বাস্তবায়ন করতে হবে। নির্বাচিত সংসদ সংস্কার করবে কি করবে না তার কোনো গ্যারান্টি নেই। আমরা 90-এর পরে 91-তে দেখতে পেয়েছি নির্বাচিত সংসদ কোনো সংস্কার করেনি। তার পরিপ্রেক্ষিতে স্বৈরাচারী শেখ হাসিনার আরও একটি ফ্যাসিবাদ দীর্ঘ 17 বছর আমাদের মাঝে জেঁকে বসেছিল। তাই আমরা স্পষ্টভাবে বলতে চাই, নির্বাচিত সংসদ সংস্কার করবে না, সংস্কারের ভিত্তিতেই আগামী নির্বাচনকে অনুষ্ঠান করতে হবে। নির্বাচনের আগেই সর্বসম্মতিক্রমে সংস্কার বাস্তবায়নের পথ পদ্ধতি নিশ্চিত করতে হবে এবং এক্ষেত্রে কেবলমাত্র রাজনৈতিক দল নয়, জনগণের মতামত গ্রহণের কার্যকর পথ পদ্ধতি বের করতে হবে। প্রয়োজনে রাজনৈতিক দলগুলো নিজ নিজ গোষ্ঠী স্বার্থে ঐক্যমত্য হচ্ছে না, অথচ জনগুরুত্বপূর্ণ এমন অনেকগুলো সকল সংস্কার প্রস্তাব জুলাই সনদে সন্নিবেশিত করে তা গণভোটে পাঠাতে হবে। জুলাই সনদকে পুনর্লিখিত বা সংস্কারকৃত সংবিধানের অংশ করতে হবে তথা সংবিধানে পরিশিষ্ট হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে। জুলাই সনদে জুলাই গণহত্যার বিগত 15 বছরের সকল হত্যাকাণ্ড, ভোট ডাকাতি, গুম, খুন, ক্রসফায়ার, লুণ্ঠন সহ বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের সকল অপরাধের বিচার এর ধারাবাহিকতা রক্ষার প্রতিশ্রুতি রাখতে হবে এবং দৃশ্যমান পদক্ষেপ দেখাতে হবে। অভ্যুত্থানে অংশগ্রহণের দায়ে জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী ব্যক্তি, গোষ্ঠী ও সংগঠনগুলোর ভবিষ্যতে কোনো ধরনের আইনি হয়রানি বা বিচারের সম্মুখীন না হওয়ার জন্য সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করতে হবে। জুলাই গণ অভ্যুত্থানের শহীদ আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। সেই সাথে সর্বশেষে আমরা বলতে চাচ্ছি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 158 জন যে সমন্বয়ক, তাদেরকে অবিলম্বে রাষ্ট্রীয় স্বীকৃতির ব্যবস্থা করতে হবে। আমরা বলতে চাচ্ছি, এই যে আমাদের এখানের ধাপগুলো, আমাদের এখানের প্যারাগুলো, এটি আসলে চলমান প্রক্রিয়া। সকল স্টেক হোল্ডারদের সাথে বসার প্রেক্ষিতে আমাদের এখানে সংশোধন, পরিবর্ধন, বিয়োজন এগুলো হতে থাকবে। আমরা সকলকে বলবো, আপনারা আমাদেরকে সহায়তা করুন, আমাদের সাথে বসুন, ইনপুটগুলো দিন, যার উপর ভিত্তি করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে আমরা একটি নতুন দিশা দেখাতে পারি, নতুন একটি রূপ দেখাতে পারি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ইনকিলাব জিন্দাবাদ। জুলাই শহীদদের রক্তের উপর ভিত্তি করে ইন্টারিম গভর্নমেন্ট রয়েছে। যারা আসলে সংবিধান বিরোধী কথাবার্তা, যারা বলে সংবিধান বিরোধিতার বাহানা দিয়ে মুজিববাদী যে সংবিধান, ফ্যাসিস্ট সংবিধান, আমি একটু সমস্যাটা বলছি।
এই যে মুজিববাদী যে সংবিধান এটি গঠিত হয়েছিল ৭১ পরবর্তী সময়ে একটি গণপরিষদ গঠন করে। অথচ এই গণপরিষদের সদস্যকে কারা হয়েছেন? গণপরিষদের সদস্য হয়েছেন যারা ৭০ সালে নির্বাচিত ছিলেন। কি হাস্যকর একটি ব্যাপার। ৭০-এ নির্বাচন হয়েছিল পাকিস্তানের সরকার কি হবে সেটা নির্ধারণ করার জন্য। এই যে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী একটি যুদ্ধ, আমাদের যে স্বাধীনতা যুদ্ধ, সেটি করে আমাদের ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, ২ লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি, এর মধ্য দিয়ে মানুষের যে মনস্তাত্ত্বিক চিন্তা, রাষ্ট্রের ভাবনা, রাষ্ট্রীয় চিন্তা এবং ভৌগোলিক কাঠামোর যে বিস্তৃতিগত পরিবর্তন এবং জনমানুষের মনে যে পরিবর্তনগুলো এসেছে সেগুলোকে অ্যাড্রেস না করেই আগেরই যে সিস্টেম তাদেরকে দিয়ে আগেরই যারা নির্বাচিত হয়েছেন তাদের অনেকেই যে ৭১-কে ধারণ করতেন কিনা সেটা নিয়েও বিভিন্ন ধরনের সন্দেহ, বিভিন্ন ধরনের প্রশ্ন আমরা এখন পর্যন্ত ঐতিহাসিকদের কলমে দেখতে পাই। তাদেরকে দিয়ে সংবিধান রচনা করার ফলে ৭১-এর যে আকাঙ্ক্ষা, ৭১-এর যে চেতনা, ৭১ যে জন্য হয়েছিল, আমাদের মা বোনেরা যে জন্য সম্ভ্রম দিয়েছিল, আমাদের বিলিয়ে দিয়েছিল, আমাদের ভাইরা যে জন্য শহীদ হয়েছিল, বোনেরা যে জন্য শহীদ হয়েছিল, সেটি ব্যর্থ হয়েছে। ২৪-এও আমরা একই জিনিস দেখতে পাচ্ছি। সেই যে পুরনো যে বন্দোবস্ত, পুরনো যে দফা, ২৪-এর আগের যে দফাগুলো আপনারা দিয়েছেন সেগুলো যদি বাংলাদেশের সাধারণ জনগণের কাছে পৌঁছাতো, আমরা বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন ইশতেহার, বিভিন্ন দফা দেখতে পাচ্ছি, সেগুলো যদি জনগণের কাছে পৌঁছাতো তাহলে আপনাদের ডাকে বাংলাদেশের জনগণ নেমে আসতো। আমাদের ছাত্রদেরকে এই ঐতিহাসিক দায়িত্বটা কাঁধে নিতে হতো না। আমাদের ঐতিহাসিক দায়িত্ব কাঁধে নিতে হয়েছে মানে আপনাদের যে দাবি দেওয়া, আপনাদের যে আকাঙ্ক্ষা, আপনারা যেগুলো ব্যর্থ করেছিলেন সেগুলো জনগণের কাছে পৌঁছাতে পারেনি, বা জনগণের কাছে পৌঁছালেও সেটি জনগণের হৃদয় স্পর্শ করতে পারেনি। তাই আমরা বলতে চাই, যেহেতু নতুন বাংলাদেশ জুলাইয়ের যে গণ অভ্যুত্থান এর মধ্য দিয়ে হয়েছে, নতুন বাংলাদেশের যেহেতু যেই রূপরেখা সেটি এক দফার ঘোষণায় এই শহীদ মিনার থেকে গিয়েছে, এবং শহীদ এবং আহতদের রক্তের বিনিময়ে যেহেতু এই নতুন গভর্নমেন্ট রচিত হয়েছে, যারা তখন মাজলুম ছিল তারা এখন যেহেতু হলো গিয়ে ক্ষমতার দোরগোড়া চলে এসেছে, তাদেরকে বলবো শহীদের রক্তের সাথে এই অমর্যাদাটা আপনারা করবেন না। আমরা ৭১-এ ৯০-তে যে ঐতিহাসিক ভুলগুলো করেছি সেই ভুলগুলো করবেন না। সংস্কার প্রক্রিয়া ফিরে আসুন। সংস্কার নিয়ে আসলে নেগোসিয়েশন থাকবে, বিভিন্ন দলের বিভিন্ন প্রস্তাবনায় থাকবে, এবং রাজনৈতিক দলগুলোকে আমরা বলতে চাই আপনারা ছাড় দেওয়ার মানসিকতা তৈরি করুন। আপনারা যা বলছেন তাই সঠিক এবং বাকিরা যা বলছে তা ভুল, এই জায়গা থেকে সরে আসুন। সকলের কালেকটিভ যে স্বার্থ যেখানে রচিত হবে সেইখানের ভিতরে আপনারা ফিরে যান। এবং আমরা বলতে চাই সংস্কার ব্যতীত নির্বাচনের কোনো সুযোগ নেই। যারাই সংস্কার ব্যতীত নির্বাচন নিয়ে হলো গিয়ে কথা বলছে, আমরা দেখতে পাচ্ছি বিচার সংস্কার নির্বাচন যে রোডম্যাপের উপর ভিত্তি করেই ইন্টারিম গভর্নমেন্ট শপথ নিয়েছিল, ওরা আফসোসের সাথে বলতে হয় এই যে বিচার প্রক্রিয়া চলমান রয়েছে, প্রথম যে কাজটি তাদের ছিল এই বিচার প্রক্রিয়ার যে দ্রুততা, তাদের যে গতিপথ, এটা দেখলে কচ্ছপ আসলে লজ্জা পেয়ে যায়। এটা এত স্লো, কচ্ছপ লজ্জা পেয়ে যায় যে এত স্লো একটা কিছু কিভাবে হতে পারে। অথচ তাদেরকে আমরা বিপ্লবের পরবর্তী সময়ে, অভ্যুত্থানের পরবর্তী সময়ে সব থেকে গুরু দায়িত্বটা অর্পণ করেছিলাম। আমরা তাদেরকে বলবো অতি দ্রুত বিচার প্রক্রিয়াগুলো ত্বরান্বিত করুন। সংস্কারের ক্ষেত্রে আমরা পূর্বেই বলেছি, একই কথা আবারও বলতে চাই, সংস্কার প্রক্রিয়াগুলোতে আপনারা বাধা দেবেন না। সংস্কার প্রক্রিয়াগুলো যাতে দ্রুত হয় সেই কাজটি আপনারা করুন। সংস্কার ব্যতীত জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে কোনো প্রকার নির্বাচনের সুযোগ নেই। যদি কেউ নির্বাচন করতে চায়, বাংলাদেশের ছাত্র জনতার রক্তের সাথে তারা বেইমানি করবে এবং আমরা সেটি প্রতিরোধের ঘোষণা দিচ্ছি।